রাস্তা আমরা বহুত দূর যাচ্ছি, লং ড্রাইভে যাচ্ছি, লং ট্যুরে যাচ্ছি, রাস্তা আছে রাত। মজুর দোকান খোলা থাকবেন? হ্যাঁ, মজুর দোকান, কি দোকান? মজুর দোকান। হ্যাঁ, তেল নিতে হবে 1 লিটার। তো হুজুর তোমাকে হুজুর তোমাকে হুজুর রূপে ধরে নাকি? তোমার তো ছাত্রই মনে করে। ভাগ্য ভালো, পালাম। তেল দেন তো 1 লিটার। লোক করে ফোন দিয়ে নাকি দেখা কত লিটার। কত দূর? কত দূর? বাড়ি কোন জায়গায়? এডি। 1 মিনিট, তুমি পাঞ্জাবিটা পাল্টা, আমি আসছি। হ্যাঁ, তার আগে আমি আসছি। খালু ভালো আছো? তো ভাই তেল নিলাম 1 লিটার। আপনারা তো জানেন যে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে। তো ভাই আমার মনে হয় ভাই এরা আগের দামেই কিনা ছিল, হঠাৎ করে বাড়াই দিছে। তেলের দাম বাড়ার সাথে সাথে বলে না ভাই জোয়ারে গা ভাসাইছে। তো 20-25 দিনের মজুদ আছে, এর ভিতরে তো বাড়ার কথা না, কিন্তু লোকাল এইসব দোকানে দাম বাড়াই দিছে। আবার যেগুলো পয়েন্টার আছে, তেলের ডিলার মিলার আছে, ওখানে আবার তেলের দাম কম পাওয়া যায়। তো এখানে রাস্তা নাই, ব্যাক করতে হবে। আর আমার সাথে একটা বড় ভাই আছে, মিরাজুল ভাই। তো যা বলতেছিলাম, তেলের দাম যদি ভাই এত বেড়ে যায় ভাই, গাড়ি চালানো হয়ে যাবে আমাদের। গাড়ি ঘরে শোপিস হিসেবে রেখে দিব, কোনো টেনশন নাই ভাই। অন্য জায়গায় 120-25 টাকা না, এখানে 135 কেমনে হলো ভাই? লোকাল সব হিসেবে মেনে নিলাম। আর আমার এক বড় ভাই আছে সাথে, তাকে নিয়ে এসেছি। আজকে আমাদের এদিকে মশানের এদিকে যাব। আর সে বড় ভাই হচ্ছে বাসায় গিয়েছে ড্রেস চেঞ্জ করতে। তো এদিকে একটু আসলাম তাদের বাড়ির এখানে। একদিন এদিকে রাস্তা আসে নাই, হ্যাঁ, নতুন রাস্তা হওয়ার পর একদিন আসে নাই, সেজন্য এদিকে একটু আসলাম। পরিবেশটা সুন্দরই আছে। একটু দাঁড়াই, চলে আসবে এখনই। এই হাটের নাম কি গো? ছোট হাট। তো আমি আমার বড় ভাইকে নিয়ে মশানের দিকে যাচ্ছিলাম। এখানে হচ্ছে রুহুল মোড় নামে কাঁচা বাজারের একটু হাট বসেছে, দেখেন। আর আজকে ও পিছন থেকে আমার বড় ভাই বলতেছে যে বড় ভাইয়ের নাম কি? আমাদের সবার প্রিয় মিরাজ ভাই, হাফেজ মোহাম্মদ মিরাজ ভাই। আর আমরা হচ্ছে এখান থেকে মশানে গিয়ে, আজকে তো রোজার দিন, না হলে মশানের মোংলাই খাওয়া যেত, তাই না ভাই? হ্যাঁ, রোজার দিন বলে খাওয়া দাওয়া হচ্ছে না। এখান থেকে মশান থেকে ব্যাক করব, ব্যাক করে হচ্ছে আমরা পোড়াদাহর দিকে যাব। কি ভাটা? ইটের ভাটা? তো রাস্তাটা এমনিতে নতুন করছে মনে হয়, অনেক সুন্দর রাস্তা। দেখেন ভাই মাঠের ভিতরে পরিবেশ। ও ভাটা রয়েছে ইটের, এদিকে একটা, আর এদিকে কোথায় একটা, ওদিকে একটা, দুইটা। ভাই এরকম রাস্তা পাইলে ভালোই লাগে। আর আজকে শুক্রবারের দিন ভাই, গাড়ি নিয়ে বের না হলে হয়। এদিক কোন দিক? এদিক কি রাস্তা চিনা চেনা লাগছে? এদিক কোন গেছিলাম গো? এদিক মিরপুরে যায় না? খেলা দেখতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চিনা চেনা লাগছে রাস্তাটা। তো আমার একটি মিরপুরের খেলার ভিডিও রয়েছে, ওটার লিঙ্ক হচ্ছে আই বাটনে দিয়ে দিব। ওটার লিঙ্ক হচ্ছে আই বাটনে দিয়ে দিব। যারা দেখতে ইচ্ছুক ওই ভিডিওটা দেখে আসেন। কোথায় মাজার রয়েছে? ও আচ্ছা, এডি এডি। তো এখানে একটি মাজার রয়েছে। আবুল কি নাম? আবুল বাসার আবুল বাসার পাগলা গাড়ির মাজার। তো এদিকে আমি অত আসা হয় না, এমনিতে অন্য কাজে মিরপুরের এদিকে গেলে এদিকে যাওয়া হয়, কিন্তু এমনিতে কোনোদিন আসি নাই বাইক নিয়ে। আজকে বের হলাম। ও ভাই জোস পরিবেশ। তো এই ট্রলিটাকে ওভারটেক করি, কখন থেকে ধুলা খাওয়াচ্ছে। কোথায়?
এদিকে জয় বাংলা হাট চলে গেল, তাই তো? মানে এটাই জয় বাংলা হাট আর কি। সামনে মসজিদ রয়েছে, তো এই পাগলাটাকে আগে ওভারটেক করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা। না, সামনে আবার ব্যাক রয়েছে, অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে ভাই। এই রাস্তার পাশে অনেক গ্রাম সুন্দরই রয়েছে, গাছপালার পরিবেশ, হাট বাজার। পাগলাটাকে ব্যাক, শুধু ব্যাক আর ব্যাক, ব্যাকের জন্য পাগলাটাকে ওভারটেক করতে পারছি না। এবার হবে, রাস্তা তো ছোট, সামনে ব্রিজের কারণে শর্ট হয়ে গেছে ভাই। আরেকদিন আসবো ইনশাল্লাহ মোংলাই খাওয়ার জন্য, মশানের বিখ্যাত মোংলাই। ওদিক দিয়ে সুন্দর রাস্তা, একটু টানাটানি করি। তো পিছন থেকে একটি ভ্যান বের হইলো, ওদিকে একটা রাস্তা ছিল, বুঝছো? আবার রিপিট করি কথাটা, ভিডিওতে অ্যাড হইলে ভালো হবে। তো ওদিক দিয়ে একবার আমাদের গ্রামের ছোটো পোলাপাইনকে নিয়ে সাইকেল নিয়ে এসেছিলাম, বুঝেছো? এরা মিরাজ ভাই আসার পরে ওই জায়গায় যে মসজিদের সামনে দেওয়া না, ব্যানার দেওয়া, ওই মানে প্লাস্টার করা বোর্ড লেখা বলিদাপাড়া। আমি তো জীবনে প্রথম আইছিলাম এই রাস্তা, সাইকেল নিতে, ওই গলি গলি এমনি তো সরাসরি রাস্তা। এবার সে ছেলেবেলি বলতেছিল যে এমনি যাওয়া যায় সমানের রাস্তা, আমি এখন চিনতাম না। তারপরে আজকে এখন আসি চিনলাম এমনি কমতে যাই। এমনিও আসিছি কিন্তু খেলা দেখতে যাওয়ার জন্য, আবার গলিতেও আসি, কিন্তু সরাসরি একবারে চিনিনি, এমনি কমতে যাই। মশান দিয়ে আপনি গাড়ি ধরে না? কি করতে গেছিল মিরপুর? এসব ব্রিজে ছবি তোলে, হ্যাঁ আসার সময় দেখো এমদি ব্রিজ আছে বড়, এমদি এক পাক মাঝে আসে। আরেক প্লেট তেল ভরবো, সমস্যা কি? সে ছোট ছেলে গাড়ি দা রিক্স গো, কাটি গাড়ি দি দেখিছো? কটুক ছেলে গাড়ি দিয়ে আটটি আটটাও ধরতে পারবেন? এই ওই দিক লাগছে যেটা পাগল, সবাই একজনের মাথায় হেলমেট নাই, গাড়ি ধরার কোনো চান্স নাই। এমনি বের হই আমরা, এমনি হাট রয়েছে একটা, এই হোটেলে মোংলাই খাও তোমরা। তো রিক্স নিয়ে উঠে পড়লাম। এদিকে যদি পুলিশ ধরে তাহলে সোজা ধরার কথা না, এদিকে সবাই হেলমেট বাদে চলতেছে, স্বাভাবিকভাবে আমিও হেলমেট বাদেই চলি। আর এদিক দিয়ে আমাদের পিছনে একটা সুন্দর ব্রিজ রয়েছে, ওই ব্রিজে উঠবো আর কি। আমার পিছনে বড় ভাই বললো চিনে, আমি তো চিনি না ভাই এদিক দিয়ে। এদিক দিয়ে তো আমরা আমাদের পরীক্ষার হলে যাই, সবাই ভাই হেলমেট বাদে ভয় করছে কে। সারাজন দেখলে গাড়ি ঘুরে পুরো টান দিমু, বুঝছো? ও তাহলে তো কাছে আছে। ও আরে জিপিএস ডেমন, ভালোই বাতাস লাগছে। ও এবার বুঝছি আমরা, মিরাজুল ভাই এবার বুঝছি, বুঝছো? ওই যে আমরা খেলা দেখতে যেতাম না, বড় একটা ব্রিজ যে ওটা, ওই ব্রিজটা না, ওই জায়গায় মাছের হাট বসে ওই জায়গায় আমরা খেলা দেখতে যেতাম। আমরা খেলা দেখতে যেতাম ওই পাচ্ছি না, যাবো কম দিবা এমনি বাদি দেব, এমনি ঘুরবো ঘুরবো তাক ছবি আর তুলছে নেই। বলদিপাড়া মাদ্রাসা। আর আমরা হচ্ছে এই পরীক্ষার হলে যাই এমনি না, তাতে গাড়ি ধরে না এমনি সোজা। এখন গাড়ি ধরতে গেলে গাড়ি মিরপুর বলতে এটি কি মিরপুর? না, এটা সামনে পার হলে তো মিরপুর। ও সামনে জায়গায় গাড়ি ধরে, তাহলে পরীক্ষার হলে গাড়ি নিয়ে রিক্সা যাবেন, অটোতে যাওয়া লাগবে না। তো আমি নিয়ে গেলাম, আমি ধরে নিতে। কে ধরে না? ওটার সময় গেলাম গাড়ি নিয়ে, ধরে না পুলিশ? সব সময় না। হ্যাঁ আমরা কদিন কি দেখছিলাম হয়নি, হঠাৎ করে কাল কি হলো, ওই করতে গেলাম, ফর্ম ফিল আপে টাকা দিতে গেলাম, এবার একজন ফর্ম দিলাম, মিরপুর একজনে বলছে যে গাড়ি ধরছে না। কিসের ফর্ম? কিসের ফর্ম ফিল আপ? কিসের ফর্ম ফিল আপ? ও তোমার পরীক্ষা সেম জায়গায়, ওই জায়গায় হয় নাকি? আমার পরীক্ষা হবে হলো, আমরা করি সেপ্টেম্বর মাসে, পরীক্ষা হবে হলো 5 সেপ্টেম্বর। আর ওই মাদ্রাসা না আলাদা মাদ্রাসায়? ওই একটুক্ষণ পরে, কিছু দূর মেন রোডের সাথে। এরই সুবিধা। তো আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম মশানের, ওই রাস্তা পার হয়ে আরেকটা রাস্তায় ঢুকেছি, কারণ এলাকা অত একটা চিনি না, আমাদের বাড়ির সাইড পুরাদার ওইদিকে। এটা কি ভাই? কোনো প্রাইভেট মানুষের নাকি সরকারিভাবে? তো প্রাইভেট ফার্ম গরুর, কত ছেলের স্বপ্ন তাই না এরকম ফার্ম করা। তো যেদিক দিয়ে যাচ্ছিলাম ওদিক দিয়ে আরেক জায়গায় রাস্তায় ঢুকছি, কারণ এদিকে অত রাস্তা চিনি না, আমার বড় ভাইয়ের এলাকা। তো সেই জন্য সব চিনতে আসছে আজকে, সব কিছু চিনা যায় ভাই, চিপা চাপা চিনা লাগে।
আগে সাইকেল নিয়ে চিনতাম, এখন বাইক নিয়ে চিনতে আসছি। ভাই তেলের দাম যদি 200 টাকা লিটার হয়ে যায়, গাড়ি চালানো হয়ে যাবে। গাড়ি বাসায় আগে বললাম ছবি হিসেবে রেখে দেওয়া লাগবে। তো আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু এখানে আমার বড় ভাই বলল, ভাই কার বাড়ি? কুষ্টিয়ায় পরিমল টাওয়ার আছে, যে পরিমল টাওয়ারের মালিকের বাড়ি। এত ছোট হবে কেন? বাংলো বাংলো, তাই তো? আরে এই মনে আছে এই রাস্তাতে আমরা যে এই কোথায় জানো, আরে মাঝিহাট না আমি দাদাম এমনি একটা কাবারি দাওয়াত খাতে গেছিলাম একবার। এমনি মিরপুরে কাবারির জন্য একটা দাওয়াত খাতে গেছিলাম, মানে আমার মাদ্রাসার একটা ছেলের ও ইটা সুনিয়াপাড়ার ইটার বাড়ি, বাসারের বাড়ির ওই দিক দাওয়াতে গেছিলাম। আমার মনে আছে এখন এই রাস্তা। এবার আমি চিনলাম কমদি, ওই তোমাকে বলতেছিলাম না যে ওই বড় বাড়ির জাতি এমদির কথাই বলতেছিলাম। এমদি যে ওই যে তোমার ওই বাসঝাড় ওঠে, বাসঝাতে না, আলামিন বললো যে তুমি ঝোর দিন গেছিলাম না, ওই ওমদি আমু গেছিলাম একবার সাইকেল। সামনে চিকন চিকন রাস্তা, পরে বা দিক দিয়ে বাসঝাড় চলে গেল, তাই না? ওই রাস্তাটা আমি আর উঠে গেছিলাম সাইকেল, সেই জন্য ওই রাস্তাটা চেনা চেনা লাগছে। তাই বলি কি রে জায়গাটা ওই দিক চিন্তা নেই, কিন্তু এই যে এখানে ঢুকলাম মসজিদ দেখে আর বাড়ির ফিকার দেখি বুঝতে পারলাম যে ওই দিকে আমি গেছিলাম আগের বার। তো এটা হচ্ছে সেই বাড়ি। ওটা বাড়ি করতে পারলে ভালোই হয়েছে। রাজুল ভাই এর একটা বাড়ি যদি থাকে তাহলে কি মেয়ের অভাব হবে? হ্যাঁ, কোনো মেয়ের অভাব নাই, মানে কিছু থাক বা না থাক। দোকানগুলো দেখেন, এটা দাদা ওটা আব্বা, আর ছেলে এখনো হয় নাই। আচ্ছা সামনে যাইতে থাকি। ভাইয়া নিজের আশেপাশে এলাকায় চিনি না, আর স্বপ্ন দেখি বিদেশ যাবো। সো ফানি ম্যান। কবর পরে মধ্যে আসছিলাম বুঝছো, আসার পরে আসির লোকে শুট করছি। মুসলিম আর হিন্দু একসাথে গ্রাম, আমাদের ওদিকে হিন্দু নাই কিন্তু এদিকে হিন্দু আছে। এই মসজিদ আর মন্দির কি একসাথে নাকি? ও আচ্ছা। তো সেদিন একবার আসছিলাম মন্দির, বললাম ওই যে করবাড়ির লাইভ সালাম খোলাস নাকি, ছবি তুলবে যাবে। খেলা করতে গেছিলাম তোমার হিট হয়েছি একটা সেম ওই রকম হাজরাহাটি, তাই না? হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়। যৌথ মানে কি? কলেজ পর্যন্ত? কলেজ কোন ডেডি? উচ্চ বিদ্যালয় পর্যন্তই আছে হাজরাহাটি হাই স্কুল। নামো নামো। আমাদের বড় ভাই, আমার বড় ভাইকে ছবি তুলতে দিয়েছি, ছবি তুলতেছে আর আমি এখানে ভিডিও করতেছি। ঘাড় নাড়ানো যাবে না একটুও। এবার দেখি কি ছবি তুললো আমাদের বড় ভাই। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দাও তোমাকে কটা তুলে দিই, বসো। আরে বসো, সুন্দর লাগবে। ক্যামেরা দিয়ে আছে, দেখি ছবি স্পেশালিস্ট। হ্যাঁ একটু ঘাড় ঘুরাও, ওদিকে ওদিকে। এই হ্যান্ডেলের উপর হাত দাও। ওই টাঙ্কি হাত দাও, ভালো লাগবে না, আমি যেন হাত দিচ্ছিলাম। হ্যাঁ সবাই ছবি হয় না, যা সুন্দর লাগে তোমার আলামিনের রম্বা ছবি তুললে ভালো লাগে, আমার মুখটা দুটা মানুষ। তো দেখেন হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়, হাজরাহাটি যৌথ উচ্চ, দুইটা সেম তাই না? পরে নতুন বিল্ডিংগুলো করছে। এটা কি চালু আছে এই বিল্ডিংগুলো? এটা পুরো অফ করে দিছে, এটা চালু আছে। এটা এটা চালু আছে এখনো? অত বড় বিল্ডিং থাকতে এটার প্রয়োজন? বড় সড় আকারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে একসাথে, নতুন করছে। হ্যাঁ তো আবার আমরা কন্টিনিউ করি, এখনো পুরাদা হতে যাবো। আজকে ভালো রকমই ট্যুর হবে। অলরেডি 13 কিলোমিটার ঘোরা শেষ, আর 1 লিটার ভরা লাগবেন তেল। কি 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 বললা? এই দুষ্টু দুষ্টু কথা বলুন। অফিস খোলা আছে তাই না? ওই যে গেট খোলা, কেউ কিছু করতে, কেউ কিছু করছে নাকি? কি গো ভাইয়া ভালো আছো?
পিছনে একটা আমাদের গ্রামের বড় ভাই ছিল। ওইদিকে দেখেন 500 বছরের পুরনো বট গাছ। মাঝে মধ্যে আসি বুঝছেন, আগে কয়েকবার স্কুলে আসতাম, স্কুলে আসার পরে বাইক নিয়ে আসার পরে এদিকে আসতাম, তখন তার মোটরগুলো সেট আপ ছিল না, ভিডিও করা হতো না, কিন্তু অনেক আসছি এদিক দিয়ে, পিছন দিয়ে আরেকটা গ্রাম আছে ওদিক দিয়ে যাইতাম। আজকে চিনলাম ওদিক দিয়ে একটা রাস্তা, নতুন রাস্তা আজকে চিনলাম। তো এখন আমরা পুরোদহের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আজকে বড় ভাই পরিবেশটা সুন্দর, ওদিকে গোসল করতেছে। আর আজকে বড় ভাইয়ের পাল্লায় পড়েছি, মানে যেদিক দিয়ে আসলাম আবার এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে ব্যাক করতেছি। মানে একই মাঝে একটা গ্রাম সেন্টারে, এটাকে কি বলে জানো, পানের বরজ, আর আমরা পানের বরজের চারদিকে পাক দিতেছি। আর এদিকে অনেক সাইকেল নিয়ে আসছে আগে, হ্যাঁ। তো এদিক দিয়ে আমরা কিভাবে পুরোদহতে যাবো এটা আবিষ্কার করবে আমাদের বড় ভাই মিরাজ ভাই। আর তাল গাছ, না তালমাল হয়নি গাছে, সোজা ভাই এদিক দিয়ে ওই ইসে যায় না, হ্যাঁ ওই বাসঝাড়ের ওই ঈদ রাস্তা ওঠে, তাই না? হ্যাঁ বুঝলাম। তাহলে এবার বুঝলাম, ওই এমডি যে বাসঝাড় ওঠে, তাই না? বাসঝাড় পার হবে ডানে ঢুকবো, তো আমরা একটু কয়দিন আগের হচ্ছে এসডিএম ভাই 300 ফিটে কট খাইছে, তো ওটা একটু রিপিট করি। হ্যাঁ ভাই, আমরা একটু এসডিএম ভাইয়ের মতো হওয়ার শখ ছিল, মাঝে কয়দিন ওনার ভিডিও দেখা অফ করেছিলাম, তার ভিতরে মেয়ে নিয়ে ভিডিও করছে না কি জানো, মারামারি হয়েছে একটা 300 ফিটে। ও প্রাচীনকালে চাচা ভালো, মোষের গাড়ির বারে বসে রয়েছে, গাড়ি তো না মোষের পিঠের ওপর বসে রয়েছে। আর যা বলতেছিলাম 300 ফিটে এসডিএম ভাই কট খাওয়ার পরে, ও ভাই আম গাছটা দেখেন, জোশ পরিবেশ তো এখানে। এখানে পানের বড় দামাদামি হচ্ছে এখানে চারিদিকে পানের বরজ আর বরজ। তো বারবার আমরা কথা না পাল্টাই, আমাদের এসডিএম ভাইকে মারার পরে আমার ইচ্ছা ছিল ভাই এসডিএমের মতো একটু মানে মোটা কণ্ঠ হবে, সেজন্য বলতে পারি কি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর চারিদিকে দেখেন পুরো হচ্ছে তামাকের গাছ, ফাঁকা মাঠ, সুন্দর পরিবেশ, গাড়ি টানে সব জায়গায়। তো ভাই মাঠের ভিতরে এত সুন্দর একটা বসার জায়গা বসে রয়েছে, ভাই খাবার রয়েছে, ভাই রোজা নাহলে বসাই দিতাম না। আস্তাগফিরুল্লাহ। দেখেন কি সুন্দর একেবারে জোস পরিবেশ। তো আজকের ভিডিওটা অনেক লং হবে বুঝতে পারছি, কারণ আজকে ভাই অনেক বাসায় গেলে তো ঠকাবে ভাইয়া।